মানে আমি আসলেই প্রচন্ড পরিমাণে চমকপ্রদ হয়েছি যে একটা হাতুড়ি দিয়ে এরকম করে শেষে যে কোনো রেসিপি বানানো যায় এটা আমি নিজেও জানতাম না। তো যাই হোক, একজন ভদ্রলোকের একটা ভিডিওর মধ্যে দেখলাম হাতে হাতুড়ি দিয়ে চেচ্চা ভিডিও করতেছে। চিন্তা করলাম যেহেতু লন্ডনের তেনে আমি একটা হাতুড়ি এনেছি, কেননা আমার হাতুড়িটা এবার আমিও কাজে লাগাই। তো যাই হোক, কাজে লাগানোর জন্য চলে গেলাম সরাসরি আমার ক্ষেতের মধ্যে। ক্ষেতের তেনে গিয়ে সুন্দর করে যে সকল শাকসবজি আছে সেইগুলারে প্রচন্ড পরিমাণে টানাটানি করে উত্তোলন করা শুরু করে দিলাম। প্রথমে টমেটো নিয়েছি, তারপরে নিয়েছি কতগুলা কাঁচামরিচ, তারপরে নিয়েছি এরকম বুড়া কতগুলা মূলা। কইলে বিশ্বাস করতে না, আজকের রেসিপিটার জন্য আপনাদেরকে স্পেশালি বুড়া মূলাই লাগবে, মানে যেই মূলাগুলা জালি হয়ে যায়, খাওয়ার সময় সিবাই খাওয়া যায়। তারপরে এখানে শিম গাছের তেলে শিম ফেললাম, সাথে করে আরো যাবতীয় যা কিছু আছে, মানে বেগুন টেগুন যা খাইছি তাই নিয়েছি। তারপরে বড়ই তলায় প্রচন্ড পরিমাণে বড়ই পড়ে আছে, সেখান থেকে কয়েকটা বড়ই নিয়ে চলে আসলাম একবারে কলফারের মধ্যে। তারপরে কলফারের মধ্যে আইসা সুন্দর করে জাকানাকা করে জিনিসগুলা ধুইয়ে সরাসরি চলে গেলাম আমরা রেসিপির মধ্যে। রেসিপিতে শুরুতে আপনারা দেখেছেন কোনো কাজ নাই, প্রত্যেকটা সবজি নিবেন আর এরকম করে হাতুড়ি দিয়ে বাইরাবেন। তো আমার হাতুড়িটা মোটামুটি দুই সাইড দিয়ে বাইরানো যায়। এই হাতুড়িটা এনেছি মূলত মাংসের কিমা করার জন্য, কিন্তু এইভাবে যে সবজির কিমা করতে কাজে লেগে যাবে এটা আমি প্রথমে বুঝি নাই। তারপরে এখন এইখানে একটার পর একটা সবজি আমরা কিমা করে নিতেছি। কিমা মানে হইতাছে এরকম ছেঁচা ভর্তা, মানে আমরা ছেঁচা করি না, এই ছেঁচা মতো করে নিবেন। এই যে দেখেন, যে কোনো সবজি এই তরকারিতে দিতে পারবেন। তো প্রথমে আমি যেটা করলাম, একটার পরে একটা সবজি এরকম কিমা কেঁচা করে নিতেছি। তো আপনারা দেখতেছেন কি সুন্দর করে মূলাগুলারে ধইরা কেঁচে নিতেছি। মাঝে মধ্যে এইসব জিনিস কেঁচা করার সময় মনের মধ্যে খিটা যে চলে, কত উল্টা ফাল্টা চিন্তা ভাবনা যে আছে। ওর উপরে জিদ আছে, কার উপরে রাগ আছে, ক্ষোভ আছে, তারে যদি হাতুড়িটার নিচে দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, এগুলা চিন্তা করলে মনের মধ্যে জোর বেড়ে যায়, জোশ বেড়ে যায়, হাতের মধ্যে স্পিড চলে আসে, কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে দেখেন, আমি একের পর এক সুন্দর করে এইরকম প্রত্যেকটা জিনিস কেঁচা করে নিতেছি। লগে করে যে মশলা পাতি দিব, মানে পেঁয়াজ রসুন আদা দিব, সেইটারেও কিমা করে নিতেছি। তো যদি এখানে আমরা আদা দিই নাই, শুধুমাত্র পেঁয়াজ রসুন আর এরকম বাগানের কাঁচামরিচ দিচ্ছি। তারপরে এই জিনিসগুলা কিমা করা হয়ে গেলে একটা ইউনিক জিনিস দিব, সেটা হইতাছে আমার গাছের ফাঁকনা বড়ই। অল্প দুই সাইডটা বড়ই নিয়ে নিলে পারেন, না নিলে আপনাদের বাসায় যদি তেঁতুল থাকে তাইলেও দিতে পারেন। এইদিকে লগের বাসায় কতগুলো আমরাঙ্গা ঝুলে আসিল, কামরাঙ্গা ঝুলে আসিল গাছের মধ্যে, সেখান থেকে কোড়া দিয়ে টান দিয়ে এই পাশে একটা নিয়ে এসে সেইটাও দিয়ে দিলাম। তারপরে এখানে 300 টাকার ইসা মাছ কিনলে বিশ্বাস করবেন, বিশ্বাস না করার কিছু নাই, দেশি ইসা বলে এরকম দাম। 300 টাকার ইসা দিয়ে এরকম দামি এখানে কেঁচা ভর্তা রেসিপি বানাইতেছি। তারপরে অল্প পরিমাণে তেলের মধ্যে মশলাগুলো প্রথমে কুচুমুচু করে একটু ভেজে নিব। তারপরে এটার মধ্যে দিয়ে দিব পয়সা রাখা এরকম দেশি ইসা মাছগুলা। তা বন্ধুগণ, যেটা বলতেছিলাম, দুনিয়াতে কত রকমের রেসিপি যে আছে, বিশ্বাস করেন জীবনে এরকম সেচ্চা কাঁচা ভর্তা খাইছি, কিন্তু এরকম সেচ্চা যে তরকারি রান্না খাওয়ান যায়, যদি আগে কেউ খায়া থাকেন তাইলে তো আপনারা আমার থেকে প্রচন্ড পরিমাণে এগিয়ে আছেন। আর যদি না খেয়ে থাকেন, অবশ্যই এরকম সেচ্চা আমার মতো ইসা মাছ দিয়ে তরকারি রান্না খাইয়া দেখবেন, আসলে প্রচন্ড পরিমাণে ইউনিক একটা রেসিপি। তো এই যে দেখেন, আমি এখানে যাবতীয় যত সেচ্চা রাখা জিনিসপত্র আছে সেইগুলারে সুন্দর করে দিয়ে মিক্সিং করে নিতেছি। আমি এখানে একটুখানি টক দিয়েছি, কারণ এখন তো প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে। তরকারির মধ্যে যদি একটু টক দিয়ে দেন, দেখবেন খাইতে একটু অন্যরকম কেমন জানি প্রশান্তি লাগে। তো যাই হোক, অনেকে আবার তরকারির মধ্যে টক দিলে সরিষা দিয়ে সম্বার দেন। এইদিকে আমি তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি, এইটাও কোনো ব্যাপার না। এইদিকে আমার বাগনি চলে গেছে আবার কতগুলো দৈন্য ভাতা উত্তোলন করার জন্য। সেটি দৈন্য ভাতা উত্তোলন করে নিয়ে আসতে আমার সবজিটারে সুন্দর করে আমি কষাই নিতেছি। অল্প পরিমাণে পানি দিয়ে মোটামুটি 10 মিনিট কষানোর পরে ঢাকনাটা সরাই একটু করে নেড়ে ছেড়ে দিব। তো দেখছেন নি কালারটা কি সুন্দর এসেছে, গেরানাও পুরো মমো করতেছে। তো এইদিকে আমি অল্প পরিমাণে জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। প্রথমে কিন্তু মরিচ গুঁড়া, ধন্য গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়েছিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণে লবণ আর ধন্য পাতা দিয়ে আবারও ফাইনালি ঢেকে দিব। এই ঢাকনা দেওয়া অবস্থায় মোটামুটি 15 থেকে 20 মিনিট রান্না হয়ে গেলে দেখবেন এরকম কষা মাখো হয়ে গেছে তরকারিটা। এইদিকে কাইটটা তো আমরা মোটামুটি হগলতেই সবজি খাই, কিন্তু সেইচ্ছা এরকম কেঁচা কইরা কেডাই সবজি খাইছেন আমি জানি না। ভাইরে ভাই, বিশ্বাস করেন, জিনিসটা দিয়ে যখন মুখের মধ্যে ভাতটা দিছি এত পরিমাণে সুস্বাদু লাগিতেছিল। এমনিও কেড়ে জানি বেগুনের তরকারি আমার একটু বেশি স্বাদ লাগে। তো আপনারাও আমার এই ইউনিক রেসিপি ট্রাই করতে ভুলবেন না। আমি যেমন একজনের ভিডিও দেখে ট্রাই করে ফেলছি, আপনারাও ট্রাই করবেন। তো বন্ধুগণ, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভিডিওটারে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, গুড বাই।